চট্টগ্রামের কর্ণফুলী টানেল নদীর তলদেশে নির্মিত দেশের একমাত্র সুড়ঙ্গ পথ। 2023 সালের অক্টোবরে এই টানেলটি চালু হয়। টানেলের নানা বিষয় নিয়ে যতটা আলোচনা হয়েছে ঠিক ততটাই আলোচনা কর্ণফুলী টানেলের লোকসান প্রসঙ্গে। বর্তমানে আয়ের চেয়ে ব্যয়ের ঘানি বেশি টানছে সৌন্দর্য মণ্ডিত এই টানেলটি। কোনো লাভ দেখাচ্ছি না, সম্পূর্ণ লস। আচ্ছা, টানাল করে লাভটা কি এটি বুঝলাম না। কি সৌন্দর্যের জন্য কি করলো বা কি বুঝতে পারি না। সবসময় শুনি লস লস লস, কোনো গাড়ি ঘোড়া চলে না। এই যে আপনার প্রাইভেট কারের টুল নেই 200 টাকা, তারপরে এই হাইসের টুল নেই 250 টাকা, তারপরে বাসের টুল নেই 300 টাকা। কিন্তু অন্য অন্য জায়গাতে 9 ব্রিজের টুল হলো কম 75 টাকা। এত লস দেওয়ার পরও কি লাভটা কি হলো এটা তো বুঝতে পারলাম না। কি কারণে এই টানালটা করা হলো? একটা জিনিস করার আগে, এত বড় একটা দামি প্রজেক্ট করার আগে একটা চিন্তাধারা করার দরকার ছিল যে এখানে এটা করলে লাভ হবে কি না। এখন তো লাভের কোনো দেখতেছি না। টানাল দিয়ে গাড়ি চলে না, ডেইলি 38 লাখ টাকা লস শুনতেছি। হিসেব বলছে 2023 সালের 29 অক্টোবর থেকে চলতি বছরের 19 জুলাই পর্যন্ত টানেলে পার হয়েছে 24,28,315টি গাড়ি। যদিও এই সময় চলাচল হওয়ার কথা ছিল 1,31,22,681টি গাড়ি। টানেল থেকে দিনে গড়ে আয় 10,74,000 টাকা হলেও এর বিপরীতে টানেল পরিচালনা ও রক্ষণাবেক্ষণে দৈনিক ব্যয় হয় 32,46,000 টাকা। আমাদের বাংলাদেশের জন্য অনেক অপচার টাকা ব্যয় হইতেছে, এটা করা উচিত হয় না। এটা তো প্রতিদিনতে লোকসান হইতেছে, লস হইতেছে। এটা আমাদের বাংলাদেশের জন্য এটা করা উচিত ছিল না। টানেলটি করার সময় এর সমীক্ষায় বলা হয়েছিল 2020 সালে এটি চালু হলে দিনে 20,719টি যানবাহন চলবে। যদিও টানেল চালু হয়েছে 2023 সালের অক্টোবরে। পরে প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা এই হিসেব কমিয়ে 2024 সালে প্রতিদিন গড়ে 18,485টি গাড়ি চলার পূর্বাভাস দেয়। এদিকে 2025 সালে যানবাহন চলেছে 19,669টি। বর্তমানে কর্ণফুলী টানেলে দেখা মেলেনি পর্যাপ্ত পরিমাণের গাড়ি চলাচল। তখন আমরা দেখেছিলাম যে 265 বছরে লাগবে তার খরচ উঠতে। 50 বছর যদি সে খুব ভালোভাবে সার্ভিস দেয়, মেনটেন্যান্স যদি 100 বছর হয়, তাহলেও তো আমি এই ব্রিজের কাছ থেকে কিছুই রিটার্ন পাবো না। কিন্তু এখন যেটি হচ্ছে, এত বেশি ফুলানো ফাঁপানো মানে রিপোর্টটি করা হয়েছিল, ফিজিবিলিটি স্টাডিটা, যার কারণে এখন দেখা যাচ্ছে তারা যেই যানবাহন দেখিয়েছিল তার 1/10 যানবাহনও এখন চলাচল করছে না। টানেল দিয়ে প্রত্যাশা অনুযায়ী কেন গাড়ি চলছে না তা নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি টানেল প্রকল্পের সঙ্গে যুক্ত সংশ্লিষ্টরা। কর্ণফুলী টানেল কোনো উপযোগিতা বিবেচনায় নিয়ে করা হয়নি। এইটা একটা জনরঞ্জনবাদী প্রকল্প, মানুষকে চান্স দেখানোর জন্য এটা করা হয়েছে এবং এটা লোকরঞ্জনবাদী। এবং এটাই প্রজেক্ট করার কারণে কেউ ব্যক্তিগতভাবে লাভবান হতে পারে, দেশ ও জাতি কোনোদিন লাভবান হওয়ার মতো কোনো সমীক্ষা নাই। পরিবেশ সাদাহাতি হয়ে নয়, কর্ণফুলী টানেল থেকে আয় বাড়াতে সংশ্লিষ্টরা যথাযথ ব্যবস্থা নেবেন এমন প্রত্যাশাই সকলে। তানজিলুর রহমান তুষার, বৈশাখী সংবাদ।